দেখলাম যে কি কিভাবে ডাটা এন্ট্রি করতে হয় টেবিলের মধ্যে, তাই না? এখন দেখবো যে এই যে টেবিল থেকে কিভাবে কোয়ারি করতে হয়। কেমন কোয়ারি মানে অনুসন্ধান করা। আপনি এখানে মনে করেন আমরা এখানে কয়জন স্টুডেন্টের ডাটা এন্ট্রি করেছি? 3 জন। তাহলে আমাদের বর্ণমালায় আছে বর্তমানে ধরেন 140 জন স্টুডেন্ট। তাহলে আমাদের 140 জন স্টুডেন্টের সবার ডাটা করব না? তাহলে 140 জন স্টুডেন্টের মধ্যে সবার ডাটাকে মুখস্থ রাখা সম্ভব? সম্ভব না। আমি যখন এখানে ডাটা এন্ট্রি দিয়ে ফেলবো আপনাদের 140 জনের, তখন আমাদের সব তথ্য এখানে চলে আসছে না? আচ্ছা, তো এই যে সব তথ্য চলে আসলে এখন আমি চাচ্ছি নির্দিষ্ট নির্দিষ্ট কার কার বকেয়া আছে এই জিনিসটা আমি দেখতে যাচ্ছি। কার ফি বকেয়া আছে আমি শুধুমাত্র সেটা দেখতে যাচ্ছি। তাহলে আমি 140 জন না খুঁজে আমি কোয়ারির মাধ্যমে একদম শর্টকাট আপনাদেরকে খুঁজে বের করে দিতে পারবো। এই কোয়ারিটা কেমনে করতে হয় সেটা দেখো। কোয়ারি করার জন্য আমাদেরকে টেবিলটা আগে তৈরি করতে হবে। টেবিল তৈরি থাকা অবস্থায় এখান থেকে আমরা প্রথমত ক্রিয়েটে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর কি হবে দেখেন, ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে এই যে আপনার কোয়ারি ডিজাইন দেখছেন, কোয়ারি ডিজাইনে ক্লিক করব। কোয়ারি ডিজাইনে ক্লিক করার পর এখানে আমাকে টেবিল 1 দেখাচ্ছে। আমি কিন্তু ওই যে টেবিল এখানে আমার এখানে টেবিল কয়টা আছে? একটাই আছে, শুধু টেবিল 1। যদি টেবিল 2 তে থাকতো টেবিল 1 দেখাতো, টেবিল 2 দেখাতো। ঠিক আছে, আমরা যদি একটা আবার টেবিল তৈরি করছি সুতরাং একটা টেবিল এখানে দেখাচ্ছে। এটা দেখানোর পর এখান থেকে অ্যাড দিয়ে দিব। ঠিক আছে, অ্যাড অ্যাড দেওয়ার পর এখান থেকে এটা ক্লোজ দিয়ে এটা এখান থেকে বাদ করে দিব। ঠিক আছে, এখন টেবিলটা এখানে চলে আসছে না? আচ্ছা, এখানে দেখেন কোয়ারি নামের কিন্তু আরেকটা কি হয়ে গেছে, নতুন একটা টেবিল তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি। কেমন? আচ্ছা, এখন এখানে যেটা আসছে সেটা থেকে আমরা কি করব, আমি যে টেবিলের মধ্যে যে ইয়াগুলা ফিল্ড নেমগুলো দিয়েছিলাম সবগুলো এখানে চলে আসছে, বুঝছেন? তাহলে আমি এখানে নিচে দেখেন, নিচে কতগুলো অপশন আসছে না, এখানে ফিল্ডের এই যে এরো বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমি কি আপনাদেরকে অনুসন্ধান করার জন্য কোন কোন ফিল্ড আমার দরকার সেগুলো জাস্ট এখান থেকে আমি নাম দিয়ে আপনাদেরকে বুঝতে পারি, নেম দিয়ে আপনাদেরকে বুঝতে পারবো। নেমে ক্লিক করলাম, এখানে নেম উঠে গেছে, তাই না? পাশের করে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি আবার এরো বাটনটা পাচ্ছি। এখানে ক্লিক করে আমি আপনাদেরকে ফাদার নেম দিয়ে খুঁজতে পারবো। ফাদার নেম দিলাম। আবার এখান থেকে পাশে ক্লিক করলে এখানে আবার এরো বাটনটা পাইলাম। আমি ডিউ দিয়ে আপনাদেরকে খুঁজবো। ঠিক আছে, ডিউ দিয়ে খুঁজবো আপনাদেরকে মনে করেন। আচ্ছা, আবার এখানে ক্লিক করব। আমি এখান থেকে এই যে আমি আবার এখান থেকে আপনাদেরকে ধরেন আরেকটা যে কোনো একটা ফিল্ড দিলাম, ধরেন পেমেন্ট দিলাম। আমি এখানে মোটামুটি আপনাদের তথ্য খোঁজার জন্য কয়টা অপশন সেট করলাম? 4টা অপশন সেট করলাম। ঠিক আছে, এখানে আমার মোটামুটি এখানে এক ধরনের কাজ শেষ। তো এখন আমি কি করব দেখেন, এখানে ধরেন আপনারা আমার অফিসে আসলেন, বললেন যে কি স্যার আমি আমার বকেয়াটা পরিশোধ করব। ঠিক আছে, আমি আমার বকেয়াটা পরিশোধ করব। এখন আমি জিজ্ঞেস করবো আপনার নাম কি, ফর এক্সাম্পল নাম কি, নাম দিয়ে বুঝবো কয় টাকা বকেয়া দেখার জন্য। আমি তোমার তথ্য অ্যাড করছি এখানে, আমার বকেয়া ছিল 500 টাকা না 1000। আচ্ছা, এখন দেখো আমি ওটা কিভাবে, ও আসলো টাকা পরিশোধ করার জন্য, ও থেকে জিজ্ঞেস করবে আপনার নামটা কি। কেমন? নাম কি একটু বলেন তো? শাকিল। এখন শাকিল এখানে বানানটা আবার ভুল হওয়া যাবে না। টেবিলে যেরকম শাকিল লিখেছি, এই যে টেবিলে গেলাম, পাশে টেবিল আছে, এখান থেকে শাকিল নামটা এখান থেকে কপি করলাম। ঠিক আছে, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এই যে সুর উপর একটা সুর পাশে একটা টিক চিহ্ন আছে না, এই টিক চিহ্নের নিচের করে ক্রাইটেরিয়াতে আপনি এটা পেস্ট করে দিবেন, কন্ট্রোল বি। তাহলে শাকিল, এখানে শাকিল দিয়ে এখানে চার্জ করছি, এখানে আমি নামের ঘর, এটা হচ্ছে নামের ঘর, এর উপরে নেম লেখা আছে দেখছেন, এই শাকিল নামটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি ডিজাইনের উপর ক্লিক করব, দেন এখান থেকে রানে ক্লিক করব। এখানে শাকিল, পিতার নাম হচ্ছে আব্দুল আলম, ডিউ হচ্ছে 1000 টাকা। চলে আসছে না ডিটেলস? আমার আর কোনো কিছু লাগবে? এই যে কোয়ারি হচ্ছে এটাই, যে অনেকগুলো স্টুডেন্টের তথ্যের মধ্যে থেকে নির্দিষ্ট করে একজনকে বের করে ফেলা। কি দিয়ে বের করে ফেলছে? নাম দিয়ে। শাকিল নামের আমার এখানে দুজন থাকতে পারে, তখন সেক্ষেত্রে আমি কি করবো? তাহলে এখানে দেখেন কি করি। এই যে আমি আবার এখান থেকে ধরেন এই যে কোয়ারি ঘরের উপর রাইট বাটন ক্লিক করে এখানে ডিজাইন দিতে গেলাম, আবার এটা চলে আসছে না? আচ্ছা, এখানে আমি শাকিল নামের দুজন থাকতে পারে, তবে শাকিল নামের দুজন ফাদার নেম তো সেম হবে না। শাকিল ঠিক আছে, শাকিল নামের আমার স্টুডেন্ট দুজন থাকতে পারে, দুজন বাবার নাম তো এক হবে না।
আমি কি করব, যখন দুজন হয়ে যাবে তখন ফাদার নেম দিয়ে চার্জ দিব। তাহলে অ্যাপ নেমের এখানে কোডটাকে আমি করে রাখছি না। তাহলে এখানে কি করব, আমি এই যে টেবিলে গিয়ে আমি হয়ে দেখাচ্ছে বাবার নামগুলো না হওয়ার জন্য, শাকিলের বাবার নাম হচ্ছে আব্দুল আলম, এখানে লিখলাম, ঠিক আছে, কন্ট্রোল সি দিলাম। আমি আবার কোয়ারিতে গিয়ে এখানে ফাদার নেমের ঘর থেকে এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এখানে ডিজাইনে গিয়ে রান দিয়ে দিলাম। এখন দেখেন আবার চলে আসছে, এখন ফাদার নেম দিয়ে চলে আসছে, ঠিক আছে। তাহলে কিভাবে কোয়ারি করবেন সেটা বুঝতে পারছেন? আচ্ছা, ভেরি গুড। এখন আমি এই যে কোয়ারির উপর ক্লিক করে এখানে সেভ দিয়ে দিলাম। এই কোয়ারি ওয়ান দিয়ে কোয়ারি ওয়ান শাকিল, এস এইচ এ কে আই এল, এস এইচ এ কে আই এল শাকিল দিয়ে ওকে দিয়ে দিলাম। এখানে কোয়ারি ওয়ান শাকিল দিয়ে এটা সেভ হয়ে গেছে, কেমন? তাহলে আমরা যদি এখান থেকে আগের জায়গায় যাই, কোয়ারি ওয়ানে ক্লিক করে ডিজাইন বইতে গেলাম, এখান থেকে আপনি আবার নতুন করে আলাদা আলাদা করে চার্জ দিতে পারবেন, কেমন? অথবা টেবিল ওয়ানে গিয়ে এখানে এখানে আবার টেবিলে যদি আপনি নতুন কোনো স্টুডেন্ট অ্যাড করতে চান, আবার নতুন করে কোনো স্টুডেন্টকে অ্যাড করতে পারবেন, কেমন? সবকিছু করা যাবে। তো এই ছিল আমাদের হচ্ছে কিভাবে কোয়ারি